বৃদ্ধ বাঘ আর তার সহচরী শিয়াল একসাথে কথা বলছিল। শিয়াল, শোনো, আমি বৃদ্ধ হয়ে গেছি, শিকার ধরতে পারি না। মহিষের পাল অনেক শক্তিশালী, তাদের আর আমি শিকার করতে পারবো না হয়তো। হরিণ তো দুর্বল, বোকা আর নিরীহ প্রাণী, তাকে কি শিকার করতে আপনার কোনো সমস্যা হবে? তাছাড়া আমিও তো আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে মহিষের দলকে এই বনভূমি থেকে দূর করতে হবে। তার জন্য কি ব্যবস্থা নেবে ভেবেছো? অবশ্যই, আমি মিটিংয়ের ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার যুক্তিগুলো শুধু বলে যাবেন আর কি। শিয়াল বাঘকে যুক্তি দিল, তারপর চলে গেল। শিয়াল মহিষ ও ছাগলের দলের কাছে গেল, তাদেরকে বলল, শোনো হরিণ ও মহিষের দল, মন দিয়ে শোনো। আজ মিটিং, বাঘ রাজা মহাশয় তোমাদেরকে ডেকেছে, সবার সাথে তার গুরুত্বপূর্ণ কথা আছে। তা কি এমন কথা? চালাক শিয়াল, তুমি ভালো করেই জানো আমি মিটিং এ গেলেই কল বাঁধে। তা আমাদের দল কি থাকবে? ভালোই ভালোই চলে এসো, না হলে কিন্তু বিপদ হবে। হরিণের দল, মহিষের দল, সময় মতো কিন্তু চলে এসো। শিয়াল চলে গেল। বাঘ মিটিংয়ে শিয়ালের কথাগুলো বলে, বনে সবুজ ঘাস ও জলাশয়ের সংকট দেখা দেবে, তাই মহিষের দল না হয় হরিণের পাল যে কোনো একটি থাকতে পারবে। তবে হরিণ ছোট, নিরীহ, বোকা প্রাণী তারাই থাকুক। বুঝতে পেরেছ বোকা মহিষের দল, আজ থেকে তোমরা এই জঙ্গলে থাকতে পারবে না, বুঝলে? লোটা কম্বল তোলো, জঙ্গলটা এবার ছাড়ো। আমরা কৃতজ্ঞ হে বাঘ রাজা মহাশয়, আমাদের প্রিয় বনভূমি ছেড়ে আমাদের তাড়িয়ে না দেওয়ার জন্য। তুমি মহৎ, তুমি মহান। তা বুঝলাম, তবে এখনো পর্যন্ত ঘাস ও জলাশয় আছে, সংকটে পড়লে না হয় আমরা ছেড়ে যাব। কয়েকটা দিন যাক, তারপর না হয় দেখা যাবে। আরে বাজিয়ে বকো না, বাজিয়ে বকো না। বাঘ রাজা মহাশয় যা বলেছে শোনো মন দিয়ে, তোমরা অন্যত্রে চলে যাবে আজই। যদি না যাই? শোনো শিয়াল, জঙ্গলের নিয়ম তাকে তুমি ভুলে গেছো? আমরা খুব ভালো করে জানি। তোমাকে কি শিক্ষা দিয়েছিলাম তা তোমার মনে নাই। আমরা এত সহজে বনভূমি ছেড়ে কোথাও যাচ্ছি না। কি বলতে চাও তোমরা? আমাকে কি তোমরা একটু শান্তিতে থাকতে দেবে না? একটু আরামে থাকতে দেবে না? চলে যাও বলছি। জঙ্গলের নিয়ম হলো দুর্বলদের কোনো স্থান নাই। মানে তুমি হরিণকে দুর্বল পেয়ে তাদের শিকার করে করে আরাম করে খাবে, তাই না? আর যারা শক্তিশালী, যেমন আমরা মহিষের দল, তারাই এই জঙ্গলে টিকে থাকবে। আমরা কোথাও যাচ্ছি না। মহিষের দল চলে গেল। চলো চলো, হরিণকে তাড়া করি, তাকে শিকার করি দুজনে মিলে। তুমি আগে যাবে, পুরো বাঘ আমি, তোমাকেই তো ছুটতে হবে শিয়াল। বাঘ ও শিয়াল একসাথে হরিণকে তাড়া করলো, তবে হরিণ দ্রুত প্রাণী, তাই তাকে ধরতে পারল না। হরিণ মহিষের নিকট বিচার দিল।
আর আর একটু হলেই আমাকে বাঘ ও শিয়াল মিলে ধরে ফেলতো। আজ কি যে বিপদ হতো আমার। তোমাদের ভয়ে এদিকের জঙ্গলে ওরা আসেনি। আমি বলেছিলাম না ওদের কোনো বদ মতলব আছে। মিটিং শেষ না হতেই হরিণকে তাড়া করেছে। আজ পুরো বাঘকে জঙ্গল থেকে না তাড়িয়ে ছাড়ছি না আমি। চলো সবাই। মহিষের দল একসাথে এগুলো জঙ্গলের আড়াল নিয়ে। তারা বাঘ ও শিয়ালকে তাড়া করল। বাঘ ও শিয়াল প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করল। অল্পের জন্য রক্ষা পেলাম আজ। মহিষের পাল আজ আমাকে থুরতে পারলে কি যে করতো তোমার কথা শুনে। চালাক শিয়াল, এই অবস্থা আমার আমার প্রিয় বোন হয়েছে রে। ক্ষমা করবেন রাজা মহাশয়, সত্যি কথা হলো জঙ্গলের নিয়ম। এখানে যোগ্যরাই টিকে থাকে আর অযোগ্যরা দূরীভূত হয়ে যায়। কি, যত বড় মুখ নাই তত বড় কথা। তার মানে আমি অযোগ্য? বাঘ প্রচণ্ড রেগে গেল। তখনই সে শিয়ালকে তাড়া করল।